সকাল থেকে বিভিন্ন রুটে রাজধানী ছাড়ছে মানুষ। পথে পথে দেখে বাড়ি ফেরা মানুষের ভিড়। বাসে ঈদ যাত্রার খবর জানাতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দাউদ, বাসে ঈদ যাত্রায় কেমন যাত্রীদের চাপ দেখছেন? আজ থেকে গতকালকে থেকেই তো অনেকে যাওয়া শুরু করেছেন বাড়িতে, আজ কেমন চাপ দেখছেন? ঈদুল আজহা ছুটিতে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছি স্বল্প পরিসরে হলেও দেশের বিভিন্ন প্রান্তে আসলে ঘরমুখী মানুষ তারা কিন্তু যাচ্ছেন। তবে আজকে সকাল থেকে তুলনামূলক কিছুটা যাত্রী চাপ বেড়েছে, যদিও বা এটি আসলে দুপুরের পর থেকে বাড়বে বলে যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে বলছেন। আমরা সকাল থেকে বেশ কয়েকটি টার্মিনাল ঘুরেছি এবং দেখতে পেয়েছি যাত্রীর চাপ আছে এবং একই সাথে যাত্রীদের মাঝে আসলে খুব একটি যে অভিযোগ রয়েছে সেটিও আমরা পাইনি। যেহেতু ঈদকে কেন্দ্র করে আসলে বাড়তি ভাড়ার একটি বিষয় থাকে, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে স্বাভাবিক সময়ে যে ভাড়া থাকে, তবে ঈদের এই সময়টিতে 100 থেকে 200 টাকা, কোথাও কোথাও 300 থেকে 400 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হয়েছে, তবে এটি নির্ধারিত ভাড়া। তবে একটি বিষয় এখানে লক্ষণীয় যে সকাল থেকে আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে তারা স্বচ্ছন্দে যাচ্ছেন এবং অগ্রিম টিকিট তারা কেটে রেখেছিলেন, যে কারণে তারা যেতে পারছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আরেকটি বিষয় যে যেহেতু ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে কুমিল্লা থেকে শুরু করে অন্যান্য যে জেলাগুলো রয়েছে, যে লোকাল সার্ভিসগুলো রয়েছে কিংবা সিটি সার্ভিসগুলো রয়েছে, আসলে সেই বাসগুলো কিন্তু এখান থেকে তারা যাত্রী পরিবহন করে বিভিন্ন স্থানে তাদেরকে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যাত্রীরা অনেক স্বচ্ছন্দে আসলে তাদের যে গন্তব্যগুলো রয়েছে সেখানে যাচ্ছে। আরেকটি বিষয় যে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বাস টার্মিনাল থেকে শুরু করে আসলে সর্বক্ষেত্রে আমরা দেখতে পাই যে মলম পার্টি থেকে শুরু করে অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারীদের একটি দৌরাত্ম্য থাকে। বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে। সায়েদাবাদ যে বাস টার্মিনালটি আমরা এখানে রয়েছি, তার পাশে কিন্তু র্যাবের পাশাপাশি পুলিশেরও কন্ট্রোল রুম রয়েছে। যে কোনো ধরনের যাত্রী হয়রানি প্রতিরোধে যাত্রীদেরকে বারবার বলা হচ্ছে তাদেরকে যেন অবগত করা হয় এবং সে লক্ষ্যে কিন্তু তারা ব্যবস্থা নেবে। তো সব মিলে বলা যায় যারা বাসের চালকেরা রয়েছেন এবং কাউন্টার সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে আজ বিকাল থেকে আসলে যাত্রীর চাপ বাড়বে, যেহেতু অফিস ছুটি হলে আসলে সেই যাত্রীর চাপ বাড়বে এবং যাত্রীদেরকে নির্বিঘ্নে পৌঁছে দিতে তাদের পর্যাপ্ত পরিমাণ বাসও এখানে মোতায়েন রাখেছে। এই ছিল সার্বিক অবস্থা। শান্তা। দাউদ, আপনাকে ধন্যবাদ।